যদি আপনি বাইক রাইডার হয়ে থাকেন এবং বাইক লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য সো এটা মেন মূলত যে কাজটাতে আমি ইউজ করি সেটা আমি আপনাদের দেখাই। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, ভুলেও এটা যেখানে ইউজ করবে না সেটা হচ্ছে। তো চলুন জেনে আসি এটার দাম কত। একজনের শপের ভিডিও দেখে যদি আর এক শপের মালিক যদি অখুশি হন তাহলে ভাই আমি সরি, আমার কিছু করার নেই, আপনি বলে দিবেন। হে গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে WD-40। এই WD-40 খুবই ইম্পর্টেন্ট যাদের কাছে বাইক আছে এবং যারা নতুন বাইক কিনেছেন অথবা পুরাতন বাইক, যে বাইকই থাকুক না কেন, যদি আপনি বাইক রাইডার হয়ে থাকেন এবং বাইক লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই WD-40টা খুবই স্পেশাল একটি প্রোডাক্ট হতে চলেছে। কেন হতে চলেছে, কি কি পারপাসে এটা ইউজ করা হয়, তো অল ডিটেলস আমি আপনাদের বলবো। এই WD দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো 5টা কাজের নাম দেওয়া আছে, বাট এর ছাড়াও এটাতে অনেক কাজে ইউজ করা যায়। সো আমি আমার বাইকে কি কাজে এটা ইউজ করি এবং আপনাদের বাইক থাকলে কেন এটা দরকার, এই ভিডিওতে আপনারা অল ডিটেলস জানতে পারবেন। তো ক্লোজ থেকে আপনারা দেখাই যে WD এখানে এই কয়টা জিনিস থাকলেও, এখানে 5টা জিনিস আসলে থাকলেও আরো অনেক কিছু মেইনটেইন করা যায় বা অনেক কিছুতে ইউজ করা যায়। সো দেখতেই পাচ্ছেন এখানে অল এভরিথিং আছে। তো চলুন এটা শুরু করি। সো এটার কাজ হচ্ছে এইভাবে রেখে দেওয়া, সেফভাবে রেখে দেবেন। বাট এটার ইউজটা হচ্ছে এটা খোলার পরে এটা এখানে দিবেন। চাইলে এইভাবে ইউজ করা যায়, বাট তা না, এটা দিয়ে নিলে একটু বেটার হয়। এই যে পারফেক্ট। তো একটু ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে নেওয়ার পরে দেন এখানে এক কথা বলি, সেটা হচ্ছে আপনার চেনে এটা ইউজ করবেন না। যদি আপনার চেন নতুন হয়ে থাকে আপনার সামান্য একটু ইউজ করবেন, হ্যাঁ সামান্য একটু ইউজ করবেন। এটা দিয়ে চেন ক্লিয়ার করতে গেলে অনেক খরচ পড়ে যাবে। এটা অনেক দামি একটা জিনিস আসলেই, এটা দিয়ে আপনারা চেন ক্লিয়ার করতে পারেন, বাট আমি সাজেস্ট করব এটা দিয়ে চেন ক্লিয়ার না করতে। এর পরিবর্তে আপনারা কেরোসিন তেল বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করবেন। সো এটা মেন মূলত যে কাজটাতে আমি ইউজ করি সেটা আমি আপনাদের দেখাই। এই যে বাইকে দেখতে পাচ্ছেন এই যে ডাস্ট হয়ে গেছে। সো এখানে যদি আমি একটু দিয়ে রাখি, এইভাবে যদি একটু দিয়ে রাখি দেখবেন যে কয়েকদিনের ভিতরে এই জায়গাটা আর ডাস্ট থাকবে না, এটা একদম ক্লিন এবং চকচক করবে। ঠিক এরকম, ঠিক আছে, এরকম ক্লিন থাকবে। আমি মূলত বাইকটা ওয়াশ করানোর পরে, এখন দেখতে পাচ্ছেন ময়লা, তো ভিডিওটা বানানোর ক্ষেত্রে আর এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তো এখন বাইক ওয়াশ করাইতেছি না, কিছুদিন আগে বাইক ওয়াশ করাইছি। সো এটা বাইক ওয়াশ করানোর পরে আমি এটা মেন ইউজ করি হচ্ছে সুইচগুলোতে। ঠিক এইভাবে আমি দিয়ে দিই, এই যে এইভাবে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, সুইচগুলো একদম পারফেক্ট থাকবে। সুইচগুলোতে যদি কোনো প্রবলেম হয় সেইগুলো মনে করেন যে সমস্যার সমাধান করে দিবে, মনে করেন যে কোনো প্রবলেম হবে না। এই যে সুইচগুলো কোনো প্রবলেম হয় না, এটা ইজিলি ইউজ। সো প্রথমে আমি এই সুইচগুলোতে ইউজ করি, দেন ইউজ করি হচ্ছে এইখানে, যেহেতু এইসব জায়গাতে পানি যায়, তবে হ্যাঁ পানি শুকানোর পরে কিন্তু ইউজ করবেন। এই যে এখানে দিয়ে দিতে পারেন, এই যে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ইজিভাবে সব জায়গাতে ইউজ করতে পারবেন। আর এটা ইউজ করার পরে গাইজ আপনার বাইকটা যে কতটা ইজি হবে ধারণার বাইরে। প্রত্যেকটা জিনিস আপনার দেখবেন যে অনেকটা স্মুথ এবং খুব পারফেক্টভাবে ওয়ার্ক করবে। সো এইগুলো তো গেল। আপনার চাইলে এই পাদানিতে ইউজ করতে পারেন, এই যে পাদানি আমি ইউজ করি না, এখানে আমার প্রয়োজন পড়ে না। তো আমি বেশিরভাগ টাইমে ওই সুইচগুলোতে দিই। বাইক ওয়াশ করানোর পরে বাইক যখন শুকায় যায় দেন আমি এইগুলোতে ইউজ করি, তাহলে পারফেক্টভাবে কাজ করবে। এই সুইচগুলোতে ইউজ করার কারণ হচ্ছে যেহেতু বর্তমানে সুইচগুলো ম্যাগনেটের মাধ্যমে প্রসেস করে, মানে ম্যাগনেটের মাধ্যমে কাজ করে। সো দ্যাটস ওয়াই আমি রিস্ক নিই না, কারণ একটা সুইচ চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে হলে পুরো চাপা মানে এই পুরো সেট সহ চেঞ্জ করতে হয়। তো দ্যাটস ওয়াই আমি রিস্ক নিই না। আর এইগুলো আপনারা চাইলে প্রত্যেকটা নাট ইউজ করতে পারেন। যেমন মনে করেন যে এই যে এখানে মনে করেন যে এটা খুলতে প্রবলেম হচ্ছে, এই নাটে ইউজ করতে পারেন, এখানে ইউজ করতে পারবেন, এখানে ইউজ করতে পারেন। আপনার চাইলে যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। বাট কয়েকটা জায়গাতে ইউজ করা যাবে না। যেমন মনে করেন যে এখানে ইউজ করা যাবে, এই যে এখানে ইউজ করা এগুলো। তারপরে মনে করেন যে এই চালাটা মনে করেন যে জং ধরে গেছে, আমি চাইলে এরকম দিয়ে রাখতে পারি, দিয়ে রাখবো, দেখবেন যে কয়েক মিনিটের ভিতরে এরকম চকচক হয়ে যাবে, ঠিক আছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। আর হ্যাঁ অবশ্যই আপনাদের বলে রাখি, এটা যেখানে ইউজ করবেন না, ভুলেও এটা যেখানে ইউজ করবেন না সেটা হচ্ছে ডিস্ক। এটাতে অনেকেই ডিস্ক ক্লিন করে, ডিস্কে যাতে জংটা ধরে। হ্যাঁ, আপনারা চাইলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, হ্যাঁ একটু
একটু কাপড় দিয়ে জাস্ট একটু কাপড়ে লাগানোর পরে এখানে আপনারা জাস্ট ওটা লাগিয়ে দিতে পারেন। বাট এই ডিস্কে কিন্তু কখনোই এটা ইউজ করবেন না। ডিস্কে ইউজ করবেন তো বিপদে পড়বেন, ব্রেক ধরবে না ভাই, পারফেক্টলি ধরবে না। যেমন মনে করেন যে এই যে দেখেন এই নাটটা কিন্তু ডাস্ট হয়ে গেছে, হ্যাঁ, আর এই নাটটা কিন্তু চকচক আছে। আচ্ছা আমি এই নাটটাতে একটু দিয়ে দেখাই, ডিস্কে যাতে না পড়ে সেজন্য আমি নিচে একটু হাত দিয়ে নিয়েছি। আচ্ছা এই যে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে দেখেন কয়েক মিনিটের মধ্যে আপনার সাথে ভিডিও শেষ করতে করতে দেখেন ডাস্ট উঠে যাচ্ছে, দেখছেন? এই দেখেন অলরেডি উঠে গেছে, সি অলরেডি কিন্তু উঠে গেছে গাইস, ডাস্ট কিন্তু অনেকটাই উঠে গেছে। সো এটার কাজ ভাই বলে শেষ করা যাবে না। আপনার যেখানে আপনাদের মনে হয় যে ডাস্ট, সেখানে আপনারা এটা ইউজ করতে পারবেন। আমি যেখানে যেখানে ইউজ করি সেটা হচ্ছে সুইচগুলোতে ইউজ করি, বাইকের লক সেখানে ইউজ করি, বাসায় কোনো তালা খুলতে না চাইলে সেখানে ইউজ করি, অল সুইচগুলোতে ইউজ করি। যেখানে মনে হয় যে মরিচা ধরার সম্ভাবনা আছে, মরিচা ধরতে পারে বা মরিচা ধরছে, সেখানেই আমি এই প্রোডাক্টটা ইউজ করি। আপনাদের বাইকে সাইলেন্সার থাকে, সাইলেন্সারে ক্রোম থাকে, তো ক্রোম বলতে এই যে এরকম কালার, সো এই ক্রোমগুলোতে আপনারা চাইলে হচ্ছে ইউজ করতে পারেন। একদম খুবই স্মুথ থাকবে, মানে দেখতে চকচক করবে, কোনো জং ধরা থাকবে না। সো এইগুলোতে আপনারা চাইলে ইউজ করতে পারেন ক্রোমগুলোতে। অ্যাজ এ চেন ক্লিনার এটা কিন্তু খুবই পারফেক্ট কাজ করে। যখন যাদের বাইকের চেনে মনে করেন যে প্রচুর পরিমাণে ময়লা, তো তখন আপনারা চাইলে এইটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এইটা ইউজ করতে পারেন। যখন এই চেনটা ক্লিন করবেন তখন যদি আপনি চেনে এটা দিয়ে দেন, তাহলে চেনে যত রকমের ময়লা ধুলা, যত ধরনের ডাস্ট বা আপনার ময়লা থাকবে সব দেখবেন যে কয়েক মিনিটের ভিতর ঝরে পড়ে যাবে, দেন আপনারা ক্লিন করতে পারবেন। তবে আমি এটা সাজেস্ট করি না, কেন? যেহেতু এটার দাম বেশি, সেহেতু আপনারা এটা ইউজ না করে আপনারা কেরোসিন তেল ইউজ করতে পারেন। কেরোসিন তেল ইউজ করলে কিন্তু খুবই ভালো একটা কাজ দিবে এবং খুব ভালো কাজ দেয়। আপনারা দেখবেন মেকানিকের দোকানে কিন্তু তারা কেরোসিন তেল দেই, এটা ক্লিন করে, চেনটা ক্লিন করে, সাথে আরও কিছু দেখা গেল ডিজেল অথবা আপনার পেট্রোল একটু মিক্স করে নেয়। তো অনেক সময় আছে এই নাটগুলো খুলতে চায় না, তখন আপনারা যদি এটা একটু দিয়ে দেন তাহলে সাথে সাথে দেখবেন যে নাট খুলে যাবে, হ্যাঁ। তো চলুন জেনে আসি এটার দাম কত। প্রাইস জানার পূর্বে আপনাদের একটা বলে রাখি, এগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা এগুলো ম্যানুয়ালি যে কোনো পার্টসের দোকানে, বাইকের পার্টসের দোকানে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা WD-40 নেবেন, WD-40 নেবেন। এর এক্সট্রা যেটা আছে WD-400 আছে একটা, তো ওটা নেবেন না, জাস্ট WD-40, ঠিক আছে? মনে রাখবেন যে WD-40 ডিরাস, এটা ফ্লামিঙ্গোর। আচ্ছা গাইজ, এটা হচ্ছে ফ্লামিঙ্গোর, এটা হচ্ছে 450 ml। আমারটা অনেকটা ছোট, সো এটা পড়বে কত ভাই? 250 টাকা। সো এটা যদি নিতে চান ফ্লামিঙ্গোটা, তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। আমি যেহেতু WD নিয়ে ভিডিও বানাচ্ছি, সেহেতু আপনাদের WD-র প্রাইসটাও অবশ্যই জানাবো। তো চলেন WD-টাও জেনে আসি। ফ্লামিঙ্গোটাও খারাপ না, কাজটা অনেকটা একই, বাট যারা ফ্লামিঙ্গো ইউজ করছেন অবশ্যই জানাবেন। ফ্লামিঙ্গো সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। WD আছে না, দেন তো একটু ভাই। এটার দাম কত? এটা হচ্ছে 400 ml গাইজ, হ্যাঁ। সো আর আমার যেটা, এটা ছোটো, সো এটা আরেকটা ছোটো সাইজ আছে না? সো গাইজ, মাগুরাতে আরেকটা জায়গাতে আপনারা WD পেয়ে যাবেন। সেই দোকানটা এখন বন্ধ, কারণ আমি কয়েকদিন আগে দেখছিলাম যে ইনি WD আনছে, এই ভদ্রলোক ভাইয়া। সো সে হচ্ছে পালসার NS রাইড করে। সো এই বাইক পার্লারেও আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে মাগুরা ভাইনা থেকে ঝিনাইদহ যাইতে হর্টিকালচারের যে বোর্ডটা দেখতেছেন তার ঠিক বা পাশে বাইক পার্লার। সো এখানেও আপনারা যে WD-40টা পেয়ে যাবেন মাস্ট বি। তো এখানে আমি যেটা ইউজ করি সেটাই আমি দেখছিলাম এনার কাছে। বাদে আপনাদের বলে রাখা, আমি কিন্তু মাগুরাতে কোনো শপ প্রমোট করি না। আমার যেখান থেকে পার্টসগুলো আমি কিনি, যেখান থেকে আমার কাছে মনে হয় যে না এখানকার পার্টসগুলো ভালো, প্রোডাক্টগুলো ভালো, আমি সেখান থেকেই ভিডিও করি। একজনের শপের ভিডিও দেখে যদি আর এক শপের মালিক যদি অখুশি হন, তাহলে ভাই আমি সরি, আমার কিছু করার নেই। আপনি বলে দিবেন যে আপনার দোকানে ভিডিও করা যাবে না, অবভিয়াসলি আপনার দোকানে আর ভিডিও করবো না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে আমি অনেক সময় চায়ের কাপ রাখি, কোথাও বসলে দেখা গেল যে আপনার চা রাখার জায়গা পায় না, তো আমি এটাই ব্যবহার করে চায়ের কাপ রেখে দিই। সো এনিওয়ে, তো এটা হচ্ছে আজকের ভিডিও। এন্ড আজকের ভিডিও আশা করি খুবই ইনফরমেটিভ এবং খুবই স্পেশাল হয়েছে আপনাদের জন্য। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ফ্রেশ ভিডিওতে। আজকের মতো আপনাদের পুরো সাইন অফ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।